আমাদের দুর্ভাগ্য, কথা বললে অনেক কথা বেড়ে যায়। সৎসঙ্গে মানে সৎসঙ্গে হয় স্বর্গবাস, অসৎসঙ্গে হয় নরকে নিবাস। নরকে নিবাস। আজ থেকে এই রামায়ণ শুরু করেছিলাম প্রায় 48 বছর আগে। 48 বছর হয়ে গেছে আমার রামায়ণে গাওয়া, এখনো সমানে গেয়ে যাচ্ছি। কিন্তু তখনকার দিনে ভক্তগণ এত উন্মাদনা, হাজার হাজার, 10,000, 15,000 করে শ্রোতা পেতাম। ইলেকট্রিক বিহীন গ্রামে গান গাইতাম, শুধু ব্যাটারি চালিত মাইক আর হচ্ছে হ্যারিকেন লাইট, এইভাবে আমরা গান গেয়ে আসতাম। হিন্দু মুসলমান সম্মিলিত প্রচেষ্টায় এ রামায়ণ গান হতো। কিন্তু কিছু কুপরামর্শী, কুচক্রী আমাদের মধ্যে জাতি প্রথা, জাতিভেদ তুলে নিয়ে আমাদেরকে বিভাজন করে দিচ্ছে। আমরাও, আমার বাড়ির পাশে মুসলমান পল্লী আছে, সেখানে মসজিদ আছে, আমি শুনতে যাই। মৌলানা কখন এসে কি ভালো কথা বলবে, অমৃত কথা বলে, কোরআনের কথা বলবে, আমি শুনতে যাই। আমাদের গ্রামে গাজন হয়, সেখানে অনেক কবিয়ালারা ধর্মীয় কথা বলে, মুসলমানরা শুনতে আসে, এখনো আসে। কিন্তু কিছু কিছু গ্রামে সেই ভিন্নতা, সেই বিভেদ, অনেক কিছু হিংসা, সেখানে অনেক মানুষ আক্রান্ত। ভাই, সবাই আমরা এক মায়ের সন্তান, এক পিতার সন্তান। হ্যাঁ, আগেই বলেছি, ভগবান কখনো ভিন্ন হতে পারে না। ঈশ্বর পরমেশ্বর, আমরা যাকে ভগবান বলি, মুসলমান তাকে আল্লাহ বলে, আর খ্রিস্টান বলে তাকে গড। জলের ধর্ম হলো পিপাসা নিবারণ করা। জলের রূপ কিন্তু, রং কিন্তু একই। ভিন্ন ভিন্ন গ্লাসে যখন আমরা সেই জল পান করি, তার ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পাই, কিন্তু ভিন্ন রূপ নয়। জলের রূপ একই রং, একই রং, ভিন্ন ভিন্ন গ্লাসে, ভিন্ন রঙের গ্লাসে ভরে খাই বলে ভিন্ন দেখায়। হ্যাঁ, তো কাজেই এই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। ভাবুন, কুসঙ্গে নরকবাস কিভাবে, একটু বিচার করুন। রামায়ণের কথা দিয়ে বলছি। মা কৈকেয়ী, তার গর্ভজাত সন্তান ভরত, আর রামচন্দ্র তার মানে সতীনের ছেলে কৌশল্যার গর্ভজাত রাম। কিন্তু মা কৈকেয়ী ওই রামকে বেশি ভালোবাসতেন। রামময় তার হৃদয় ছিল, এত স্নেহ করতেন। রামকে না খাওয়ালে, না সাজালে তিনি খেতেন না। রামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তিনি ঘুমাতে যেতেন। এহেন মা কৈকেয়ী কুচক্রী, কুপরামর্শদাত্রী মন্থরা, কুঁজি, তার পরামর্শ পেয়ে, সেই কুঁজির পরামর্শে আমার মা কৈকেয়ী রামকে বনে দিলেন। তার ফলে কি লাভ হলো মায়েরা, আপনারা বিচার করুন। কি হলো না, ফল পেল, রামকে হারাতে হলো। কি হলো, কি না হয়নি? মন্থরার কথা শুনেই তো রামকে বনে যেতে হয়েছিল। মন্থরার কথা, কুমন্ত্রণার প্রভাবে মা কৈকেয়ী জেদ ধরলেন মহারাজকে দিয়ে, যে দুটি বর, এক বরে রামের বনবাস, অন্য বরে ভরতের সিংহাসন, এই চেয়ে বসলেন। তাহলে কার দ্বারাই হলো? মন্থরা, ওই কুঁজি, ওই কুমন্ত্রণা দেয় যারা, ধর্মের নামে যারা কুমন্ত্রণা দেয়, তাদেরকে আপনারা ত্যাগ করুন। খবরদার তাদের কাছে যাবেন না, তাদের মুখ দর্শন করবেন না। এটা হচ্ছে ধর্ম। কুসঙ্গ, কুসঙ্গ পরিহার করতে হবে, তাহলে ভগবানকে হারাতে হবে, ভগবান আর আপনার পাশে থাকবে না। আচ্ছা দেখুন, বিভীষণ, সে রাক্ষস ঘরে তার জন্ম। বিভীষণ, হ্যাঁ, তাদের আচার আচরণ কি ছিল? পরহিংসা, নারী ধর্ষণ, শ্লীলতাহানি। কারা তারা? তারা অসুর জাতি। লঙ্কায় জন্ম রাবণ, রাবণের ভাই বিভীষণ। সেই বিভীষণ সৎসঙ্গ লাভ করলো। কার সৎসঙ্গ? হনুমান। হনুমান রূপী সৎসঙ্গ লাভ করে তার হাত ধরে চলে গেল কোথায়? রামের চরণে আশ্রয় পেয়ে গেল সেই বিভীষণ, রাক্ষস কুলোদ্ভব বিভীষণ। বিভীষণ রামের চরণ লাভ করলো, রাম কৃপা লাভ করলো। তাহলে বিচার করুন, কুসঙ্গে নরকবাস, আর সৎসঙ্গে হয় স্বর্গবাস। এই কথাটা মাথায় রাখবেন। তাহলে আমরা কখনোই কুসঙ্গে পড়বো না, কুচক্রীদের কথা শুনবো না,
সর্বদা সৎসঙ্গে থাকবো, কি হিন্দু কি মুসলমান, আমি আমার প্রভুকে কখনোই ভুলবো না, কি আল্লাহকে কখনো ভুলবো না, খোদাকে কখনো ভুলবো না, রামকে কখনো ভুলবো না, কৃষ্ণকে কখনো ভোলা উচিত হবে না। তাহলে ভাবুন, আমরা অনেকটাই সমৃদ্ধ হব, আমার অস্তিত্ব আমি আমার নিজেই রক্ষা করব। চলো এইবারে রামচন্দ্র, তাহলে মহাদেব সেই রামায়ণ শোনাচ্ছেন কাকে? মা দুর্গাকে। মা দুর্গা মন দিয়ে শুনছেন, আনন্দে শুনছেন। এদিকে আইরে তোরা আইরে ছুটে আইরে অযোধ্যায়, আইরে তোরা আইরে ছুটে আইরে অযোধ্যায়,